হাইরে কপাল, সামনে রমজান মাস, বাড়িতে চাল নাই ডাল নাই, এই অভাবে সংসার কি করে চলবে? মনে করছিল রমজান মাসে বিদেশে যাব না, মনে হয় এবার আমাকে বিদেশে যেতেই হবে, নাহলে এতই ছেলে পিলে একটা পাগল ভাই চালাবো কি করে? আমার কাছে সেরকম তো টাকা নাই। হাইরে টেনশন, আর ভালো লাগে না। ভাই কি বলছিস রে ভাই? ভাই ভাই আমাকে বহুত লাগছে, পেটে খিদে লাগছে, খাবো ভাই, পেটে খিদে লাগছে ভাই রে, আজ গ্রামে গিয়েছিলাম কাজের খোঁজে, কেউ আমাকে কাজ করতে নেয়নি, কি নিয়ে আসবো বল? তোরে আমার কি হলো রে বেটা? আব্বা ভোগ লাগে, আব্বা ভোগ লাগে, ভোগ। আরে কপাল আমার, আমি মনে করেছিলাম রমজান মাসে বাড়িতে থেকে রোজা করব, আমার এই ভাগ্যতে নাই, আর আমাকে এবার কাজে যেতেই হবে। যাই বাবারে, তোরা থাক, আমি ঈদের 2-1 দিন আগে আসবো, আমি বিদেশ গেলাম। ভাই একটা বিপদে পড়ে তোমার কাছে আসবো। কিসের বিপদ হলো ভাই? আর বলো না ভাই, হট করে আমার 500 টাকা খুব দরকার, তাই তোমার কাছে আমি বড় আশা করে এসেছি। ভাই তোমার কাছে 500 টাকা থাকলে দাও না। ফকিরের বাচ্চা, তোর লেগে 600 টাকা আছে, তুমি ফকিরের বাচ্চা। ভাই গো, আমরা গরিব মানুষ, অসুবিধায় আছি, ওর লাগে তোমার কাছে টাকাটা চাইতে এসেছি, নাই কি আসতো? কি ব্যাপার ভাই, ওরা তোমাকে ধাক্কা মারলো কেন? আর বলো না ভাই, আমার খুব অসুবিধা, ওর লাগে ওর কাছে 500 টাকা চাইতে গেছিল, আর ওরা আমাকে ধাক্কা মারা ফেলে দিলে। ভাই রে, তোর কপাল আর আমার কপাল একই। আমি কাজে যাচ্ছি, তুই কাজে যদি যাস তো চল। ঠিক আছে ভাই, আমি দৌড়ে ব্যাগটা নিয়ে আসছি, তুমি এখানে দাঁড়াও। ছেলেরা এখনো কেন আসছে না? ওদিকে ট্রেনের টাইম হয়ে গেল। তাড়াহুড়া করে তো গেলা, জিনিসপত্র সব ঠিকঠাক নিয়েছে তো? ভাই গো, আমি সবই নিয়েছি, কিন্তু বুঝতে তো পারছো আমি অভাবী, তাই টাকা পয়সাটা নিতে পারিনি। আমিও মনে হয় বেশি নিইনি, দেখি কত টাকা নিয়েছি। ভাই রে, তোকে আশা করেছিল কি দুজনে কাজে যাব, আমার কাছে মাত্র 200 টাকা, আমারও যাওয়া হবে না, তোরও যাওয়া হবে না এই টাকাতে। ভাই রে, গরিবের কেউ নাই রে ভাই। ভাই রে, গরিবের কেউ নাই রে ভাই, আজ গরিবকে কেউ চিনে না রে ভাই। কি ব্যাপার ভাই, কাঁদছো কেন? আমার মতো গরিবকে কেউ দেখে না, টাকা চাই দেয় না, আবার উল্টে ধাক্কা মারে। আর বলেন না, এই রমজান মাসে মনে করে তোর বাড়িতে রোজা করবো, ওই কপাল আমার নাই, বাড়িতে 1 টাকাও নাই, আমার কাছেও নাই। আমি যাচ্ছি কাজে, তো আমার কাছে সেরকম ভাড়াও নাই, কি করবো বলেন? আমরা এমন গরিব, আমরা কোনো মানুষও দেখে না। থাক ভাই,
আমি জানি ভাই যে তোমাদের মতো অসহায় মানুষের পাশে কেউ দাঁড়ায় না। আমিও গরিব ভাই, কিন্তু আমি সামর্থ্য অনুযায়ী তোমাদের একটু হেল্প করব। মৌলভী সাহেব, আমাদের তো কেউ হেল্প করে না, আপনি করবেন? থাক মৌলভী সাহেব, আমাদেরকে দিতে হবে না। আপনি যে মুখে বলেছেন এটি আমাদের জান শান্তি হয়ে গেছে। ভাই তোমরা অসহায় মানুষ, আর সবচেয়ে বড় কথা যে রমজান মাসে বিদেশে যাচ্ছ, বিদেশে গিয়ে তো রমজানের রোজা সঠিকভাবে করতে পারবে না। তা আমার যতই কষ্ট হোক, আমার উপার্জনের কিছু পয়সা তোমাদেরকে দিই, যাতে তোমরা এই মাসটা অন্তত বাড়িতে থেকে রোজা রাখতে পারো। নাও ভাই, এতে 5,000 টাকা আছে, এই 5,000 টাকাতে ম্যানেজ করে নিও রোজার মাসটা। হ্যাঁ হ্যাঁ, আমরা 2,500 টাকাতে মাস ম্যানেজ হয়ে যায়, আর 5,000 টাকা ঠিক আছে মৌলভী সাহেব। ছোট ভাই, ও ভাই তুমিও 5,000 টাকা। মৌলভী সাহেব, আপনার এই উপকার আমরা জীবনেও ভুলবো না। ঠিক আছে ভাই, তাহলে বাড়ি যাও, আর কাজে যেতে হবে না, ঠিক আছে? ঠিক আছে মৌলভী ঠিক সাহেব। আছে মৌলভী সাহেব।